ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, আশাবাদীও ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা। 2 দিনব্যাপী সাক্ষাৎকার শেষে 36 জনকে মনোনয়ন দিয়েছেন দলটি, কিন্তু আলোচনায় থাকা শোবিজ অঙ্গনের কোনো তারকার নাম নেই এই তালিকায়। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সঙ্গীতশিল্পী বেবী নাসরিন, রিজিয়া পারভিন, কনক চাপা, মডেল মেঘলা আলম এবং রুকাইয়া জাহান চমক সহ আরও কয়েকজন। তাদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছিল জোর আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন তালিকায় জায়গা হয়নি কারো। অন্যদিকে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু সহ মোট 36 জন নেত্রী। এবার সংরক্ষিত নারী আসনের জন্য প্রায় 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়। জমা পড়ে প্রায় 900টি। প্রতিটি ফর্মের মূল্য ছিল 2000 টাকা এবং জমা দেওয়ার সময় দিতে হয়েছে 50,000 টাকা জামানত। 17 ও 18 এপ্রিল সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতারা। চূড়ান্ত তালিকা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও শোবিজ অঙ্গনের অনেকের জন্য এটি হয়ে উঠেছে হতাশার গল্প। সঞ্জিদা যুথি, সারা বাংলা।